যথেষ্ট বড়সড় সাফল্য। তার কারণ হচ্ছে কি, আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে একদিকে পাকিস্তানের মাটিতে এবং পিওকের মাটিতে ভারতীয় সেনাবাহিনী তারা নিখুঁত অপারেশন করে বেরিয়ে চলে এলো, আর অন্যদিকে পাকিস্তান যখন ভারতকে ফের আঘাত করার চেষ্টা করলো, সেই আঘাত কিভাবে প্রতিহত হলো তুমি দেখো। একদিকে তুমি দেখছো যে ইন্ডিয়ান আর্ম ফোর্সের 3 বাহিনী, স্থল, জল এবং বায়ু, তারা মিলে অপারেশন করলো, অপারেশন সিঁদুর, এবং সেই অপারেশন সিঁদুরে পাকিস্তানের মাটিতে এবং পিওকের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি সেটা ভেঙে গুড়িয়ে দিয়ে চলে এলো। পাকিস্তান বুঝতে পর্যন্ত পারলো না অ্যাটাকের আগে, এবং 25 মিনিটের মধ্যে অ্যাটাক হয়ে গেল। 100 জনের ওপর জঙ্গির মৃত্যু হয়েছে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু পাকিস্তান যখন ভারতকে আঘাত আনলো তখন কি করলো? প্রথম কথা আমি বলে রাখি কীরকম দেখো, সেটা হচ্ছে ভারত সেইগুলোকেই টার্গেট করেছিল যেগুলো জঙ্গিদের ঘাঁটি, আর পাকিস্তান কাদেরকে টার্গেট করছে? পাকিস্তান ভারতবর্ষের সেনাবাহিনীর বিভিন্ন ইনস্টলেশন টার্গেট করেছিল, এবং সেই মতো টার্গেট করে তারা অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা এতটাই সক্রিয়ভাবে কাজ করেছে যে কোথাও কোনো চেষ্টা সফল হয়নি পাকিস্তানের। অথচ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে কোনোরকমভাবে তাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি। সেখানে ভারতীয় বাহিনী গিয়ে একেবারে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে চলে এলো, যেখানে স্কাল্প মিসাইল থেকে হ্যামার বম, রাফাল থেকে ছোড়া স্কাল্প মিসাইল, হ্যামার বম দিয়ে পুরো 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল। কিন্তু কোথাও কোনো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি। কিন্তু তুমি দেখো যে ভারতীয় সেনার যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কতটা সক্রিয়ভাবে কাজ করেছে, যে 15টা জায়গায় যা পাকিস্তান চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় আঘাত আনতে, কিন্তু কোনো জায়গায় তারা সফল হতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় বাহিনী সফল হয়েছে এবং সফলতার সঙ্গে সেই আক্রমণ আটকে দিয়েছে। কিন্তু এটাকে ঘিরে আমি তোমাকে অন্য একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এইটা ঘিরে কিন্তু অন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ পেহেলগাঁওয়ে অ্যাটাক হয়েছিল, জঙ্গিরা হামলা চালিয়েছিল নিরীহ পর্যটকদের ওপর, ভারত তার প্রত্যাঘাত এনেছে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর। কিন্তু ভারতবর্ষে তো কোনো জঙ্গি ঘাঁটি নেই, কিন্তু যে সমস্ত জায়গায় বা এই ভারতের সাধারণ সেনা ছাউনি থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি জায়গা রয়েছে, সেইগুলোকে যদি পাকিস্তান এখন টার্গেট করে তাহলে এর প্রত্যাঘাত যে আরও জোরালো হবে এটা বলার অপেক্ষা রাখে না। ফলে পাকিস্তান এবার কিন্তু ভুল করছে। পাকিস্তান যে কাজটা করতে চাইছে যে তারা নিজেদের দেশের যে জঙ্গি সমস্যা, সেখান থেকে তাদের মদতে যে সমস্ত জঙ্গিরা ভারত বিরোধী চক্রান্ত করে ভারতে বারবার আঘাত আনছে, সেইটার ওপর জোর না দিয়ে তারা চাইছে ভারতবর্ষে আবার পাল্টা আঘাত আনতে। এই আঘাতের পর যদি এরপর প্রত্যাঘাত হয় তাহলে যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ হবে, করুণ হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে। একদমই অতনু, তুমি যে কথা বলছিলে, কিন্তু পাকিস্তান কতটা নির্লজ্জ এবং একেবারেই কোনোভাবে ভয় পাচ্ছে না, যে কারণে আবার এই পাল্টা আঘাত আনতে প্রস্তুত। যদিও ভারত এতটাই সক্রিয় যে ভারত পাকিস্তানের সেই কৌশল, সেই টার্গেট পুরোপুরি ব্যর্থ করে দিল। আর এখানে আমি উল্লেখ করতে চাইবো, দেখো ভারত কাজে লাগিয়েছে ইন্টিগ্রেটেড কাউন্টার ইএস গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে। এ বিষয়ে যদি তুমি আলোকপাত করো। দেখো, আমি তোমাকে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে, যেটা চেষ্টা হয়েছিল গত রাতে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি সূত্র মারফত, সেটা হচ্ছে যে এই পাকিস্তানের তরফ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে ইনস্টলেশন রয়েছে 15টা শহর, সেটাকে টার্গেট করা হয়েছিল সেখানে আক্রমণ করার। তার মধ্যে কি রয়েছে? শ্রীনগর রয়েছে, অমৃতসর রয়েছে, পাঠানকোট রয়েছে, জলন্ধর রয়েছে, এবং লুধিয়ানা, অবন্তিপুরা, জম্মু, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। অর্থাৎ মূলত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব, তাদের বিভিন্ন জায়গাগুলো রয়েছে। মানে পাকিস্তানের সীমান্ত লাগোয়া যে সমস্ত জায়গা বা নিয়ন্ত্রণ রেখার সীমান্ত লাগোয়া যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গা ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইনস্টলেশন, সেইগুলোকে টার্গেট করেছিল পাকিস্তান। এবং এই সমস্ত জায়গাগুলো ভারতীয় সেনাবাহিনী তাদের ইন্টিগ্রেটেড কাউন্টার গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমটাকে কাজে লাগিয়েছে। এটা অত্যন্ত উন্নত সিস্টেম। প্রথম থেকেই আমি তোমাকে যেটা বলছি যে ভারতবর্ষের হয়তো আয়রন ডোম নেই, তার কারণ ইসরায়েলে যেরকম আয়রন ডোম আছে, ইসরায়েলের মতো ছোট দেশে সেখানে আয়রন ডোম টেকনোলজির সাহায্যে সেখানে যে কোনো মিসাইল বা যে কোনো ধরনের এই আক্রমণ সেটাকে প্রতিহত করা সম্ভব।
কিন্তু ভারতবর্ষ এত বড় দেশ, এখানে আয়রন ডোমের মতো টেকনোলজি, সেইটা করতে এত খরচ এবং সেটাকে একদম ফুল প্রুফ করে এত বড় দেশে সেইটাকে সাকসেসফুলি করা খুব কঠিন কাজ। সেটা ভারতবর্ষের নেই, কিন্তু ভারতবর্ষের যেটা আছে সেই যে সিস্টেমটা সেটাও কম বড় সিস্টেম নয়, সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ সিস্টেম। এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষের সেটা যে কতটা সক্রিয়ভাবে কাজ করে, কতটা সফলভাবে কাজ করে তার প্রমাণ গতকাল রাতে সেই এয়ার ডিফেন্স সিস্টেম রেখেছে। এটা একটা ভারতের আর্মড ফোর্সের যে 3টে বাহিনী রয়েছে, এটা তার একটা বড়সড় সাফল্য। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা দপ্তর এই যে পুরো দেশকে নিরাপদে রাখতে পেরেছে, সিকিওর করে রাখতে পেরেছে, তার কারণ একটা আশঙ্কা ছিলই যে পাকিস্তানের তরফ থেকে একটা আঘাত আনা হবে ভারতবর্ষের দিকে, এবং সেই আঘাত সীমান্তবর্তী যে কোনো এলাকায় হতে পারে। তো দেখা গেল যে সেই আঘাতটা মূলত তারা করতে চাইলো জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গাকে, এবং ভারতবর্ষের সেই এয়ার ডিফেন্স সিস্টেম সাকসেসফুলি সমস্ত আঘাত যেগুলো ভারতবর্ষের বুকে নেমে আসতে পারত প্রত্যেকটাকে প্রতিহত করতে পেরেছে এবং একই সঙ্গে এই সমস্ত কিছুকে আটকাতে পেরেছে। ফলে আমি তোমাকে বলছি, ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে সফলতার সঙ্গে গতকাল কাজ করেছে। তুমি এয়ার ডিফেন্স সিস্টেমের কথা যখন বলছো, এই মুহূর্তে যে তথ্য হাতে এসে পৌঁছেছে যে S-400 মিসাইল যেগুলো ভারতের হাতে এসেছিল সেই রাশিয়া থেকে, সেই সিস্টেমকে এই হামলা ব্যর্থ করতে ব্যবহার করেছে ভারত। একদম অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার হয়েছে। তার কারণ আমি তোমাকে বলছি, ভারতবর্ষ কিন্তু তৈরি ছিল। এইটা আশঙ্কা আগে থেকেই ছিল যে এরকম পাকিস্তান একটা আঘাত হানতে পারে। তুমি দেখো, ঠিক যেদিনকে রাত্রির বেলা ভারতবর্ষের তরফ থেকে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে আঘাত আনা হলো, প্রত্যাঘাত আনা হলো, সেই দিনকেই কিন্তু তুমি জানো যে আমাদের সারা দেশ জুড়ে একটা মক ড্রিল হওয়ার কথা ছিল। অর্থাৎ সারা দেশের মানুষকে প্রস্তুত করে রাখা, সারা দেশের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে প্রস্তুত করে রাখা। অর্থাৎ আশঙ্কা ছিলই যে পাকিস্তান এই ধরনের আঘাত হানতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা আরও প্রস্তুত ছিল সেটা হচ্ছে ভারতীয় আর্মড ফোর্সের 3 বাহিনী, অর্থাৎ বায়ু, স্থল এবং নৌবাহিনী, তারা প্রত্যেকে তৈরি ছিল যে পাকিস্তান আঘাত করলে পরে সেটাকে আটকাতে হবে, দেশের মানুষকে নিরাপদে রাখতে হবে, দেশের সেনাবাহিনীর বিভিন্ন ইনস্টলেশনগুলোকে নিরাপদে রাখতে হবে, বিভিন্ন গভর্নমেন্ট ইম্পর্টেন্ট ইনস্টলেশনগুলোকে সেগুলোর সিকিউরিটি ঠিকঠাক রাখতে হবে। ফলে প্রস্তুতি আগে থেকেই ভারতবর্ষের দিক থেকে পুরো মাত্রায় ছিল এবং সেই কারণেই পাকিস্তান যে আঘাত করার চেষ্টা করেছে সেটা পুরোপুরি আটকে দেওয়া গেছে। পাকিস্তানের যে সমস্ত মিসাইলগুলো ছোড়া হয়েছিল বলে সূত্রের খবর মারফত জানা যাচ্ছে, সেই সমস্ত মিসাইলগুলোকে ধ্বংস করতে ভারত এই প্রথমবার S-400 ব্যবহার করলো। এই অত্যাধুনিক টেকনোলজি যেটা রাশিয়া থেকে নেওয়া, সেই S-400 টেকনোলজি ব্যবহার করে এই পাকিস্তানের ছোড়া মিসাইলগুলোকে প্রত্যেকটা জায়গায় ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান একসঙ্গে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের অন্তত 15টা জায়গাকে টার্গেট করেছিল যে তারা সেই সমস্ত জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আঘাত হানবে, কিন্তু একবারে সফল হয়নি। 15টার মধ্যে একটাও সফল হয়নি। তার কারণ 15টাই সফলতার সঙ্গে ভারতের প্রতিরক্ষা দপ্তর সেগুলোকে আটকাতে পেরেছে এবং কোথাও কোনোভাবে তাদের একটা মিসাইল এসেও আঘাত করতে পারেনি। এবং এই ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলছি, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকরী, কতটা সক্রিয়, সেই ঘটনায় গতকাল ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু 100 পেয়ে পাস করেছে, এটা তুমি বলতেই পারো। একদমই অতনু, এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা নজর রেখেছি, পাকিস্তানের টার্গেট ব্যর্থ করে দিল ভারত। ভারতের 15টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান, আর সেই টার্গেট ব্যর্থ করলো ভারত, সমস্ত শক্তি দিয়ে রুখে দিল ভারত। যে বড় খবরে আমরা নজর রেখেছি, পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ হলো ভারতের ডিফেন্স সিস্টেমের দ্বারা। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধরকে টার্গেট করেছিল পাকিস্তান, আর এই টার্গেটের আওতায় আর কোন কোন শহর ছিল? চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তিপোরা, জম্মু, বাথিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজকেও টার্গেট করেছিল পাকিস্তান। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করলো ভারত। হামলার আঁচ পেয়ে সক্রিয় হলো ভারতীয় সেনা। ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড এন্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়েছিল ভারত এবং পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথমবার S-400 ব্যবহার করলো ভারত।
রাশিয়া থেকে কেনা হয়েছিল এই S-400 সিস্টেম। অর্থাৎ বুঝতেই পারছেন, কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়ে দেন যে অপারেশন সিঁদুর চলছে, আর সেই অপারেশন সিঁদুরের এই মুহূর্তে বড় সড় সাফল্য, পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করে দিল ভারত। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন ওয়ার রুম থেকে। অতনু, জানাও যেভাবে সমস্ত শক্তি দিয়ে ভারত রুখে দিল পাকিস্তানকে। দেখো, সমস্ত শক্তি দিয়ে শুধু রুখে দেওয়া নয়, এখানে আবার একবার ভারতের আর্ম ফোর্স তারা প্রমাণ করলো যে তারা কতটা সফলতার সঙ্গে কাজ করছে। ঠিক আমি তোমাকে বলছি, অপারেশন সিঁদুর যেরকম নিখুঁতভাবে বিরাট প্রত্যাঘাত এনে পাকিস্তান এবং পিওকের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, ঠিক একইভাবে দেশের মধ্যে যতগুলো ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইনস্টলেশন রয়েছে সেইগুলো কতটা নিরাপদে রয়েছে সেটা প্রমাণ করে দিল গতকাল রাতের ঘটনা। পাকিস্তানের তরফ থেকে একটা আঘাত আসবে এটা আশঙ্কা করাই ছিল, এবং সেই জন্যে পুরো মাত্রায় তৈরি ছিল ভারতীয় বাহিনী, এবং পাকিস্তানের তরফ থেকে ঠিক সেই আশঙ্কা মতোই গতকাল রাতে তুমি জানো যে পরপর 15টা শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে সমস্ত ইনস্টলেশন রয়েছে সেই সমস্ত জায়গায় পাকিস্তানের তরফ থেকে আঘাত আনার চেষ্টা করা হয়। তারা বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়ে এই আঘাত আনার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারত সফলভাবে এই মিসাইলগুলোকে নষ্ট করে দিয়েছে। কোথাও একটুও আঁচ পড়েনি, কোথাও কোনো আঘাত তারা হানতে পারেনি। যে যে জায়গায় আঘাত আনার চেষ্টা করেছে সমস্ত জায়গায় সেই আঘাত প্রতিহত করা সম্ভব হয়েছে। এতে কাজ করেছে একরকম ভারতীয় সেনার ইন্টিগ্রেটেড কাউন্টার যে এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করার পাশাপাশি যেটা জানা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর S-400 সুদর্শন চক্র যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে এবং সেই মিসাইল সিস্টেম সেইটাকে ব্যবহার করা হয়েছে রাশিয়া থেকে কেনা এই S-400 অত্যাধুনিক টেকনোলজি, সেইটাকে ব্যবহার করা হয়েছে, এবং সেইটাকে ব্যবহার করে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে পাকিস্তান চেষ্টা করেছিল যে তারা মিসাইল আনা করবে প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে কাউন্টার করে আটকে দেওয়া গেছে। অর্থাৎ পাকিস্তানের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটা পাকিস্তান ভারতের থেকে কতটা পিছিয়ে রয়েছে এটা তার প্রমাণ দেয়। পরপর 2 রাতের ঘটনা, একদিনকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কাজই করতে পারলো না, তারা কিছু আটকাতেই পারলো না। ভারতীয় বাহিনী সফলভাবে গিয়ে সেখানে প্রত্যাঘাত এনে বেরিয়ে চলে এলো, আর পাকিস্তান যখন আঘাত করতে চাইলো তখন তারা কোথাও আঘাত করতে পারলো না। ভারতের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা জায়গায় আটকে দিল। এটাই বলে দিচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে তফাৎ কতটা। একদমই অতনু, যে কথা তুমি বলছিলে, ভারতীয় সেনার বড় সড় সাফল্য, 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। এই মুহূর্তে বড় খবর, সেই টার্গেট একেবারে নস্যাৎ করে দিল ভারত। পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করলো ভারত। কাল রাতে ভারতের 15টি শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তিপোরা, জম্মু, বাতিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজ, এইগুলো ছিল তালিকায় একেবারে টার্গেটের তালিকায়। পাকিস্তান যে প্রত্যাঘাতের চেষ্টা করেছিল সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিল ভারত তার অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করলো ভারত। হামলার আঁচ পেতেই সক্রিয় হয়ে যায় ভারতীয় সেনা। কিছুক্ষণ আগে যে কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন রাজনাথ সিং যে অপারেশন সিঁদুর চলছে। একই সঙ্গে আপনারা জানেন কিছুক্ষণ আগে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। আর গতকাল রাতে এই যে পাকিস্তান হামলার ছক কষে সেটা পুরোপুরি ব্যর্থ করে দিল ভারত। ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়ে বুঝতেই পারছেন ভারতের সেনার এটা কত বড় সাফল্য। আমি আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে আসতে চাইবো। অতনু, এই প্রথমবার ব্যবহার করা হলো অত্যাধুনিক এই অস্ত্র S-400 মিসাইল। পাকিস্তানকে যে মিসাইল দিয়ে ধ্বংস করা হলো পাকিস্তানের এই কৌশল যেটা ব্যর্থ করে দিল ভারত, S-400 যেটা রাশিয়া থেকে কেনা হয়েছিল। দেখো, একবারই তাই, এই S-400 সিস্টেম প্রথমবার ব্যবহার করা হলো, রাশিয়া থেকে কেনা হয়েছিল, এবং এই S-400 সিস্টেম ব্যবহার করে সেটা একদম সাকসেসফুলি ব্যবহার করতে পারলো ভারতীয় বাহিনী, এবং প্রত্যেকটা জায়গাতে আটকে দেওয়া গেল। আমি তোমাকে এখানে যে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাইবো, কি ঘটনার সূত্রপাত কোত্থেকে হলো? ঘটনার সূত্রপাত হলো 22শে এপ্রিল পেহেলগাঁওতে, যখন জঙ্গিরা এসে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালালো, নিরীহ পর্যটকদেরকে বেছে বেছে খুন করলো।
সেইখান থেকে। তারপর ভারতবর্ষ সেই সমস্ত জঙ্গি ঘাঁটি যেগুলো পিওকে এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলোতে প্রত্যাঘাত আনলো, জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দিল। জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি ভেঙে দিল। তাদের 100 জনের ওপর জঙ্গিকে মারা হলো এবং এই জঙ্গি ঘাঁটি ভাঙার পর সেখানে যে প্রত্যাঘাত আনলো ভারতীয় বাহিনী, তাতে 100 জনের ওপর জঙ্গির মৃত্যু হলো, সেরকম খবরই আজকে এসে পৌঁছেছে। কিন্তু এর পরে কি হলো? পাকিস্তান কি করলো? পাকিস্তান যেটা করলো, এর জন্যে ভারতবর্ষের ওপর আঘাত আনবে বলে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইনস্টলেশনগুলোকে তারা টার্গেট করলো এবং সেখানে আঘাত আনার চেষ্টা করলো। কোথাও আঘাত আনতে পারেনি, প্রত্যেকটা জায়গায় আঘাত আনতে ব্যর্থ হয়েছে। কিন্তু যেটা হলো, এটা হচ্ছে, তুমি যদি বলো, এটা হচ্ছে যারা বিশেষজ্ঞ, যারা সামরিক বিশেষজ্ঞ, তারা বলছেন পাকিস্তানের দিক থেকে এটা সম্পূর্ণভাবে প্ররোচনা দেওয়া হলো, পাকিস্তানের দিক থেকে এটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হলো। এই যে জঙ্গিরা অ্যাটাক করছে পর্যটকদের ওপর, তার প্রত্যাঘাতে জঙ্গি ঘাঁটির ওপর ভারতীয় আকাশসীমা ব্যবহার করে সেখান থেকে আঘাত আনা হচ্ছে পাকিস্তানের ওপর। এই পর্যন্ত কিন্তু কোথাও যুদ্ধের ব্যাপার ছিল না, এটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেনি। কিন্তু গতকাল রাতে পাকিস্তান যেটা করলো, সেটা তাদের দিক থেকে তারা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো। অর্থাৎ ভারতকে তারা বাধ্য করছে একটা যুদ্ধ পরিস্থিতিতে সামিল হওয়ার। তার কারণ পাকিস্তান বেছে বেছে ভারতবর্ষের সেনাবাহিনীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশন সেইগুলোকে টার্গেট করেছে। ভারতবর্ষ টার্গেট করেছিল জঙ্গি ঘাঁটিগুলোকে, আর পাকিস্তান টার্গেট করছে ভারতবর্ষের সেনাবাহিনীর ইনস্টলেশনকে। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা মানে তার মানে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া এবং একটা যুদ্ধের সূত্রপাত ঘটানো। সেই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি করছে কারা? সেটা করছে পাকিস্তান। পাকিস্তানের দিক থেকে গতকাল রাতের যে ঘটনা, এর ব্যাপকতা বিরাট। সেটা হচ্ছে তারা কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। এরপর এই ভারতবর্ষ সফলভাবে পাকিস্তানের সমস্ত আক্রমণ, সমস্ত আঘাত তারা প্রতিহত করেছে, এটা ঠিক। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যে প্ররোচনা দেওয়া হলো এই গতকালের আঘাত হানার চেষ্টার মাধ্যমে, এটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো এবং সেটা তৈরি হলো পাকিস্তানের দিক থেকে। এর ফলে ভারতবর্ষের এখন এই পরিস্থিতি আটকানোর জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিতে হবে, কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী থাকবে পাকিস্তান, এটাই সামরিক বিশেষজ্ঞরা বলছেন। একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কথা তুমি বলছিলে কিছুক্ষণ আগে, যে এখানেই তো ভারতের সঙ্গে পাকিস্তানের কতটা তফাৎ। পাকিস্তানের যেখানে কোনো রকম আশেপাশের কোনো বাড়ি, কোনো নাগরিককে টার্গেট না করে তারা যাতে অক্ষত থাকে সেইটা লক্ষ্য রেখে নিখুঁত অপারেশন চালায়, অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে ভারত। কিন্তু পাকিস্তান দেখো একেবারে সেনা ছাউনিকে টার্গেট করলো, 15টি শহরের সেনা ছাউনিকে। কতটা নির্লজ্জ পাকিস্তান! পাকিস্তানের সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিল ভারত, বানচাল করলো ভারত। যে বড় খবরে আমরা নজর রেখেছি, সত্যি এখানেই তো আমাদের গর্ব দেশের প্রতি, আর এখানেই তো গর্ব আমাদের সেনাকে নিয়ে।